নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ঘরোয়াভাবে কিভাবে আমি এঁচোড় চিংড়ি তৈরি করি। ভীষণই টেস্টি হয় এই এঁচোড় চিংড়ি। তো আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি প্রথম হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। এখানে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় বড় করে আলু। এখানে বড় বড় করে কেটে নিয়েছিলাম আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর আমি সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলে করব। এখানে আমি ইঁচড় লবণ আর হলুদ দিয়ে ভালো করে দেখুন সেদ্ধ করে রেখেছি। হলুদ দিয়ে সেদ্ধ করলে ইঁচড় কখনোই কালো হয় না। আর এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এবার এখানে একটা মশলার পেস্ট রেডি করব। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘরে পাতা টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর জিরে বাটা। আমি এখানে রসুন ব্যবহার করব না, আপনারা যদি চান দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার 1/2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর একটু ঝালের জন্য আমি ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যে কোনো রেসিপি তৈরি করার সময় যদি এইভাবে মশলা মিশিয়ে তবে ব্যবহার করা হয়, গুঁড়ো না ব্যবহার করে, বেশি টেস্ট হয়, একেবারেই বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এবার এদিকে আমার আলুটা দেখেন গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। এবার দেখুন আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তবে চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট আমি সময় নিয়ে দেখুন ভেজে নিলাম। এইবার আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে আমি একটু ভালো কালার আনার জন্য রেসিপিটি প্রথমেই ব্যবহার করছি 1/2 চামচ চিনি। চিনিটাকে একটু মেল্ট করে নেব। এতে করে রেসিপিটি অসাধারণ একটা লাল কালার হবে, দেখে মনে হবে অনেকটাই তেল মশলা ব্যবহার করা। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম, সেটাকে ফোড়নে দারুণ একটা ফ্লেভার হয় এর জন্যে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এটাকে একটু আমি ফ্লেভারটা বের করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। হিংয়ের জন্যে এই রেসিপিটি দুর্দান্ত একটা স্বাদ হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই কুচিগুলো। এবার এগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। একটু গোল্ডেন ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে রেডি করে রাখা মশলার মিশ্রণ এখন দিয়ে দেব। মশলার মিশ্রণ দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন তেলটা যেন অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এইভাবে মশলা তৈরি করে রান্না করবেন, দেখবেন অসাধারণ টেস্ট হয় যে কোনো রেসিপি। এবার ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো অ্যাড করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ইঁচড় আর আলু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এঁচড়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নেব। ইঁচড় একটু কষিয়ে রান্না করলে তবেই কিন্তু বেশি টেস্ট হয়। এখন দেখুন এঁচড়ের কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এতে করে ইঁচড় ও আলুর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা এসে যায় খুব ভালোভাবে। আবারও 1.5 থেকে 2 মিনিট আমি কষানোর পর এর মধ্যে অ্যাড করে দিলাম জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। এবার ভালো করে সমস্তটা মিশিয়ে দিচ্ছি।
এবার যতক্ষণ না আলুটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে রেসিপিটি ফুটিয়ে নেব। এখন চেক করে নেব আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। আলুটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করছি। ইঁচড় একটু কষ জাতীয় খাবার, এর মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি টেস্ট হয়। দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। একেবারেই রেডি আমার এই রেসিপিটি। এবার আমি আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে গ্রেভিটাকে জাস্ট একটু কমিয়ে নেব। এখন আমার রেসিপিটি পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।